আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে একজন ইমাম সাহেবের গল্প শোনাবো। গত পরশুদিনের একটি ঘটনা। আমি একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে মসজিদের পক্ষ থেকে কোনো ঈদ বোনাসের ব্যবস্থা আছে কিনা। তিনি আমাকে বললেন যে ছিল। তো আমি বললাম যে ছিল কেন, এখন নাই? তিনি আমাকে বললেন যে ভাই, গত বছরের আগের বছর পর্যন্ত সব ঠিক ছিল। গত বছরে মসজিদ কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলা হলো যে ইমাম সাহেব, এবছরে আর্থিক সমস্যার কারণে আপনাদের ঈদ বোনাসটা যা দিচ্ছিলাম এইভাবে আর দিতে পারছি না। তো গত বছরে অল্প পরিসরে দিয়েছিল। তখন আমি বললাম যে এই বছরে আপনাদের কোনো ব্যবস্থা হয়নি, দেয়নি? তিনি বললেন যে এই বছরে এখনো পর্যন্ত আমাদেরকে কিছু বলা হয়নি, অথচ ঈদের আছে আর মাত্র 6 দিন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত মসজিদ কমিটিকে অনুরোধ করব যে আপনাদের অধীনে যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা চাকরি করে, এই ইমাম মুয়াজ্জিন যখন বাড়িতে যায় ছুটিতে, যে রিকশায় ওঠে রিকশা চালক পর্যন্ত তার কাছে ঈদ বোনাস চায়। এমনকি যার কোনো ঈদই নাই, একজন অমুসলিম চুল কাটায় যে নাপিত, ঈদের আগের দিন যখন এর কাছে চুল কাটতে যাওয়া হয় সে পর্যন্ত ঈদ বোনাস চায়। এই ইমাম বা মুয়াজ্জিন যখন বাড়িতে যায়, ছোট সন্তান বা ভাই বোন যারাই থাকুক দৌড়িয়ে এসে জড়িয়ে ধরে আগেই ঈদ বোনাস চায়। আমি তো এই পেশায় অনেক দিন ধরে আছি। আমি জানি যে আমাদের দেশের বহু মসজিদে ইমাম মুয়াজ্জিন যারা আছে তাদের ঈদ বোনাসের ব্যবস্থা নাই। আজকের ভিডিওর মাধ্যমে আমি সমস্ত মসজিদ কমিটিকে অনুরোধ করব যে আপনারা আপনাদের অধীনে যে সমস্ত ইমাম মুয়াজ্জিনরা আছে তাদের ঈদ বোনাসের ব্যবস্থা করার জন্য।